চীন এবং পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু কাশ্মীরের উল্লেখের তীব্র নিন্দা করল ভারত। এই প্রসঙ্গে নয়াদিল্লি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে জম্মু কাশ্মীর বা লাদাখের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিয়ে অন্য দেশকে মন্তব্য করা থেকে বিরত থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীন এবং পাকিস্তানের যৌথ বিবৃতির পর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রসঙ্গে নয়াদিল্লির অবস্থান আরও একবার স্পষ্ট করেন। তিনি বলেন, ভারতের অবস্থান সুসংগত এবং সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে তা সুপরিচিত। জম্মু কাশ্মীর, লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল অতীতেও ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, বর্তমানে আছে আর ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, এই ব্যাপারে মন্তব্য করার অধিকার অন্য কোনো দেশের নেই। শুধু জম্মু কাশ্মীর নয়, চীন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে দুই দেশের মধ্যে যে অর্থনৈতিক করিডোর এবং আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতার উল্লেখ ছিল, ভারত এই দুই বিষয়ে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে। রণধীরের কথায়, চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোরের প্রকল্পগুলির মধ্যে কয়েকটি ভারতের ভূখণ্ডে অবস্থিত। আমরা অন্য দেশের এহেন পদক্ষেপের দৃঢ়ভাবে বিরোধিতা করি এবং তা প্রত্যাখ্যান করি। এই বিষয়ে পাকিস্তান এবং চীন কর্তৃপক্ষকে একাধিকবার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা চীন এবং পাকিস্তানের মধ্যে তথাকথিত আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতার উল্লেখ দেখেছি। আমরা স্পষ্ট করতে চাই, চীন এবং পাকিস্তান দুই দেশের মধ্যে কোনো সীমান্ত নেই, তাই তথাকথিত এই আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতার প্রশ্নই ওঠে না। পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত 1963 সালের সীমান্ত চুক্তিকে কখনো স্বীকৃতি দেয় না ভারত। চীনের প্রভাব ঠেকাতে এগোচ্ছে কোয়াড। ফিজিতে বন্দর বানাবে চতুর্দেশীয় জোট। দিল্লি বৈঠকে ঘোষণা হতেই প্রতিবাদী বেজিং। উল্লেখ্য, গত 23 মে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীন সফরে যান। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন শাহবাজ। সফরের শেষ দিনে মঙ্গলবার এক যৌথ বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে উল্লেখ করা হয়, জম্মু কাশ্মীরের পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে চীনকে অবগত করছে পাকিস্তান। চীন জানিয়েছে, রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী সেই সমস্যা সমাধান করা উচিত। সেই প্রেক্ষিতেই জম্মু কাশ্মীর প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। হাই নিউজ নেটওয়ার্ক।